গত পুজোর পর থেকেই বাম ফ্রন্টের যারা শরিক তাদের সঙ্গে আলোচনা করছি, 4 দফা আলোচনা হয়ে গেছে, এবার একটা ফাইনাল স্টেজে আছে। এবং সেখানে দাঁড়িয়ে, কারণ অন্য কারোর সঙ্গে কথা বলার আগে তো আগে নিজের ঘর গোছাতে হয়, তাহলে সিপিআইএম, তারপরে বামফ্রন্ট, তারপরে এটা বামফ্রন্টের সিদ্ধান্ত অনুযায়ী বামফ্রন্টের বাইরে যে বাম দলগুলো আছে তাদের সঙ্গে আমরা আলোচনা করছি। সবটা আলোচনা সম্পূর্ণ হয়নি, কারণ এই আলোচনাগুলো আমি করছি না। আমরা সিপিআইএম এর লিবারেশনের সঙ্গে কথা বলেছি এবং তারা একমত, তারা বামফ্রন্টে থাকবেন না, কিন্তু বামফ্রন্টের সহযোগী হিসেবে আমাদের সমর্থনে, এবং তারা আমাদের সমর্থন করবেন, আমরা একসঙ্গে এই বিজেপি তৃণমূলকে পরাস্ত করার জন্য লড়ব। আসনটা নিয়ে 2-1 দিনের মধ্যে আমরা বসলে, এরপরে যেদিন বসবো আমরা সেদিন ফাইনাল হয়ে যাবে। কিন্তু যতক্ষণ না বাম শরিকদের সঙ্গে হচ্ছে, তা বাম শরিক বাইরে যারা আছে তাদের সঙ্গে করতে পারবো না, এই জন্যই আটকে আছে। এরপরে বামের বাইরে যে অংশ আছে তার মধ্যে ইতিমধ্যে আইএসএফের সঙ্গে আমাদের কথা হয়েছে এবং তারাও নীতিগতভাবে সম্মত হয়েছে যে বামদের সঙ্গেই লড়বে তারা। এবং তাদের সঙ্গে এটাও আমরা বলেছি যে আর কে আসবে না আসবে এটা কোনো শর্ত থাকবে না। বামফ্রন্টের শরিকদের যেরকম বলেছি, আইএসএফকে সেরকম বলেছি, আইএসএফও সেরকম বলেছে যে কে আসবে না আসবে তার সঙ্গে আমাদের এরকম কোনো নিঃশর্ত হবে, শুধু ইস্যু ভিত্তিতে, বিজেপি তৃণমূল বিরোধী অবস্থান থেকে। এরপরে কংগ্রেস। এবার কংগ্রেসের মুশকিল হচ্ছে, এখনও পর্যন্ত আমাদের যা খবর আছে, বিভিন্ন দল, যে ছোটো ছোটো দল আছে তারাও চিঠি লিখেছে বামফ্রন্টের চেয়ারম্যানকে, আলোচনা শুরু হয়েছে বা শুরু হয়নি, হবে। তো কংগ্রেস দলের দিক থেকে কোনো কিছু বলা হয়নি। যখনই হয়, আমরা উপনির্বাচনের সময় দেখেছিলাম যে একদম শেষ মুহূর্তে গিয়ে বলে, যখন বামফ্রন্ট প্রার্থী ঘোষণা করে দেওয়ার পর্যায়ে আছে, তারপরে আমরা লড়বো। তো যখন আমরা ফেব্রুয়ারি মাস থেকে বলেছি প্রস্তুতি শুরু হয়েছে গতবারের, এবছরের ফেব্রুয়ারির মধ্যে যদি না বলে তা কবে বলবে? এই জন্য আমরা 31শে জানুয়ারি পর্যন্ত ঠিক করেছিলাম যে 31শে জানুয়ারির মধ্যে জানবো। আমরা কালকে জানলাম যে গত কয়েকদিন ধরে বোঝা যাচ্ছিল যে কংগ্রেসের তরফ থেকে তৃণমূলের কাছে কিছু ওভারচার্জ পাঠানো হয়েছে, ফিলার্স পাঠানো হয়েছে, কয়েকটা আসন দিয়ে যদি কিছু সমঝোতা হতে পারে। সেই জন্য আমি বারবার বলছি, এই গত কয়েকদিন ধরে কী বলছি, যে তোমাকে প্রথমে অবস্থান পরিষ্কার করতে হবে রাজনীতিগতভাবে। বামফ্রন্টের সঙ্গে সমঝোতা করতে হলে আগে রাজনীতিটা স্পষ্ট করতে হয়, এবং সেই রাজনীতিটা হবে বিজেপি তৃণমূল বিরোধী, সাম্প্রদায়িকতা বিরোধী, সাম্রাজ্যবাদ বিরোধী এবং খেটে খাওয়া মানুষের পক্ষে। এটা যদি এই অবস্থান না থাকে তাহলে সমঝোতা হবে না। এটার জন্য কালকে দেখলাম উনি বলছেন যে ব্লক সভাপতিরা বলবেন। আমি বলেছি তাড়াতাড়ি বলতে হবে, সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না, সিদ্ধান্তহীনতা ঠিক নয়। তো হচ্ছে ব্লক, আমি খুব ভালো হয়েছে, আমি শুভঙ্কর বাবুর কথা মাথায় রেখে আমাদের সমস্ত জেলার সব কমরেডদেরকে বলবো, যেখানে যেখানে কংগ্রেস আছে, ব্লকে কেন বুথ পর্যন্ত তাদের সঙ্গে কথা বলুক, তারা বিজেপি তৃণমূল বিরোধী শক্তিকে শক্তিশালী করবে না তৃণমূলের সঙ্গে যাবে। এবং এরপরে কিন্তু বলতে পারবে না যে আমি দল ভাঙাচ্ছি, কারণ একসঙ্গে আমরা লড়েছি। এবং যারা এখনও অধ্যাবসায় সহকারে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়ছে, তৃণমূলের কাছে মাথা নোয়ায়নি, সেই কংগ্রেস কর্মীদের আমি শ্রদ্ধা করি। যারা অনেক লোভ প্রলোভন, এমনকি মার ধর, লাঠি গুলি, জেল, জরিমানা, সিপিএম যেমন ভুগেছে এরাও ভুগেছে, তারা তৃণমূলকে যায়নি, সেই মর্যাদা দিতে হবে। এবার তৃণমূলের নেতৃত্বের সঙ্গে যদি কংগ্রেসের ব্যবসায়িক বা বাণিজ্যিক বা রাজনৈতিক সম্পর্ক হয়, তার জন্য এরা কেন কোল্যাটারাল ড্যামেজ হবে?